নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভায় চাকরি হারাদের পক্ষ থেকে দুজনকে বক্তব্য বলার সুযোগ দেওয়া হয়েছিল। একজন তরুণী, একজন অল্প বয়স্ক মহিলা শিক্ষিকা এবং একজন শিক্ষক, তরুণ শিক্ষক, অল্প বয়স্ক পুরুষ শিক্ষক। তারা যা বলেছেন তার সঙ্গে কিন্তু মুখ্যমন্ত্রী যা চাইছেন তার সামান্য হলেও তফাৎ আছে। তারা অবশ্যই সরকারের নির্বাচিত মানুষ, মুখ্যমন্ত্রীর সামনে যারা বলার সুযোগ পেয়েছেন তারা তো হেজিপেজি কেউ নন। তারা হঠাৎ করে তারা কি বলবেন না বলবেন সেটা না জেনে তাদের ওইখানে অত বড় সভায় ডাকা হয়েছিল বলার জন্য, এটা সাংবাদিক হিসেবে আমি বিশ্বাস করতে পারছি না। তারা নিশ্চয়ই মোটের উপর মুখ্যমন্ত্রীর দল, তার ভাবধারা, তার সমর্থক, ঠিক নির্দিষ্ট করে পরিচয় আমি বলতে পারবো না। তারা যা বলেছেন সেটা খুব গুরুত্বপূর্ণ। তারা কিন্তু প্রথমেই যোগ্য অযোগ্য তফাৎ করার কথা বলেছেন, যে দাবিটা বারবার করে আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাইরে উঠেছে এবং সেখানে যার জন্য বারবার সকাল থেকে এত অশান্তি, ঝামেলা ইত্যাদি হয়েছে। তারা কি বলেছেন? তারা বলেছেন যে তারা চান যে 3 মাসের মধ্যে যে সময়সীমা সুপ্রিম কোর্ট বেঁধে দিয়েছে, কাউকে যেন বরখাস্ত না করা হয়। যে যে পদে আছেন সেই পদে থেকে তারা কাজ করে যেতে চান। যদি যোগ্য হন, যদি জালজট চুরি করে চাকরি না পেয়ে থাকেন, সঙ্গত দাবি, ভোট পিলা উইথ দ্য পিপল, আমরা সমর্থন করি এই দাবি। তারা কি বলেছেন? যে সুপ্রিম কোর্টের বিচারপতি বদলের পর তারা চাইছেন যে রিভিউ পিটিশন বা কিউরেটিভ পিটিশন, এই দুটো আইনি পদ্ধতি এখনো এক্সপ্লোর করা বাকি আছে, এখনো করা হয়নি। রিভিউ পিটিশন মানে হচ্ছে সুপ্রিম কোর্টের একজন যে রায় হয়েছে সেটাকে রিভিউ করতে বলা। কিউরেটিভ পিটিশন মানে হচ্ছে যে যে রায় হয়েছে তার ফলে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জন্য কিছু সুরাহার ব্যবস্থা করা। সত্যি সত্যি এই দুটো আইনি পথ খোলা আছে, কোনো সন্দেহ নেই। কিন্তু বাস্তবটা কি? বাস্তবটা হচ্ছে এই যে এই রায় দিয়েছে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ, ডিভিশন বেঞ্চ। সুপ্রিম কোর্টে সব বেঞ্চই ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্টে সিঙ্গেল বেঞ্চ হয় না। এই রায়কে যদি রিভিউতে নিয়ে যেতে হয়, তা সেটা রিভিউ করতে পারে একমাত্র সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বৃহত্তর বেঞ্চ। প্রথমত সেইভাবে আবেদনটা সুপ্রিম কোর্টের কাছে রাখতে হবে, তাছাড়া কোনো পথ নেই। প্রচুর চেঁচামেচি করা যেতে পারে, প্রচুর পথসভা করা যেতে পারে, প্রচুর সভা করা যেতে পারে, পুলিশ প্রশাসন সবকিছু নিয়ে অনেক কিছু প্রচার করা যেতে পারে, কাগজে বিজ্ঞাপন দেওয়া যেতে পারে, কিন্তু দেশের সংবিধান অনুসারে একমাত্র সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বৃহত্তর বেঞ্চ রিভিউ পিটিশন বিচার করতে পারে। কিউরেটিভ পিটিশনের সম্পর্কেও একই কথা। আরেকটা কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই চাকরিহারা যুবক যুবতীদের একজন বলছেন যে নির্দিষ্ট করে বৈধদের তালিকা নিয়ে যেন রিভিউ পিটিশন করা হয়। যদিও যারা কথা বলার সুযোগ পেয়েছেন তারা নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেসের বিরোধী নন, তাহলে তারা সেই সুযোগ পেতেন না। তাদের সেই দাবির মধ্যে কিন্তু ছিল যে শুধু বৈধদের নিয়ে যেন এটা করা হয়। অর্থাৎ রাজ্য সরকার এবং রাজ্য সরকারি প্রতিষ্ঠান স্কুল সার্ভিস কমিশন যে চালাকির খেলা এতদিন ধরে 2.5 বছর ধরে খেলে এসেছে, যার ফলে কিছু জালজট চুরি করা চাকরি পাওয়া লোকের সুবাদে বাকিদের চাকরি গিয়েছে, সেই চালাকির খেলা বন্ধ করার জন্য রাজ্য সরকারি শিক্ষা ব্যবস্থার মধ্যে এই যোগ্য প্রার্থীরা স্পষ্ট স্বরে আওয়াজ তুলেছেন। এটা আমাদের কাছে, ভোট পিলা উইথ দ্য পিপলের কাছে, আমার কাছে অত্যন্ত সুখবর। কারণ সত্যিকারের নিচের দিক থেকে, গ্রাসরুট লেভেল থেকে, তৃণমূল থেকে এই দাবি যদি ওঠে, তাহলে রাজ্য সরকার শেষ পর্যন্ত তাকে মান্যতা দিতে বাধ্য হবে বলে আমার মনে হয়। ইতিমধ্যেই ওই জমানায় যারাই চাকরি চুরি চক্রের পরিচালনা করতেন, নিশ্চয়ই মাথায় আরো বড় বড় লোকেরা ছিলেন,
শুধু শিক্ষামন্ত্রী টাকা খেয়ে বসে আছেন, 50 কোটি টাকা তার বান্ধবী বাড়ির খাটের তলাতে লুকিয়ে রেখেছেন, তো হতে পারে না। টাকা নিশ্চয়ই অন্য কোনো গন্তব্য ছিল। সে প্রসঙ্গে আজকে আমরা যাচ্ছি না। কিন্তু আজকে যারা চাকরিহারা তারা স্পষ্ট করে বলছেন শুধু যোগ্যতার দিন যেন রিভিউ পিটিশন করা হয়। আরেকটা কথা তারা বলছেন, এটা খুব গুরুত্বপূর্ণ। তারা কি বলছেন? বলছেন যে সর্বদলীয় বৈঠক যেন ডাকা হয়। মুখ্যমন্ত্রী নিজে এই পুরো ঘটনাটার জন্য সিপিআইএম এর নেতা, জানি না সিপিআইএম তাকে কতটা নম্বর দেয়, বিকাশ ভট্টাচার্য আইনজীবী, তাকে বিশেষভাবে চিহ্নিত করে দায়ী করেছেন। বিকাশ ভট্টাচার্য আইসোলেট করার কথা তিনি বলেছেন। বিকাশ ভট্টাচার্য একজন আইনজীবী, ঘটনাচক্রে এখন সাংসদ, এবং সিপিআইএম এর যা লোকসভাতে এবং পশ্চিমবঙ্গ বিধানসভাতে যা স্ট্রেংথ রয়েছে, যা সদস্য রয়েছে, তাতে এইটাই তার শেষ টার্ম। এ বিষয়ে এখনো পর্যন্ত আমার কোনো সংশয় নেই। যদি বিরাট কোন রাজনৈতিক পরিবর্তন না হয় তাহলে এই টার্মের পরেই তার আর পুনর্নির্বাচিত কোনো সম্ভাবনা নেই। সুতরাং সাংসদ পরিচয়টা আর মাত্র কয়েক মাসের। যেহেতু তিনি একজন আইনজীবী, সেটা তিনি সারা জীবন ছিলেন, তিনি থাকবেন। তাকে আইসোলেট করার কথা বলেছেন। কিন্তু চাকরি হারা ওই যুবক যে কথাটা বলেছে, সে কিন্তু বলছে সর্বদলীয় বৈঠক ডাকার কথা। সকলকে নিয়ে, যোগ্য আইনজীবীদের নিয়ে এবং সকলকে নিয়ে তারা আবেদন করার কথা বলেছেন। অর্থাৎ বিকাশ ভট্টাচার্যদের বাইরে রাখার, আইসোলেট করার যে কথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, চাকরি হারাদের প্রতিনিধি কিন্তু স্পষ্টতই তার উল্টো ইঙ্গিত দিয়েছেন। সর্বদলীয় বৈঠকে সকলকে রাখার কথা বলেছেন, দক্ষ আইনজীবী চেয়েছেন, এবং সিবিআই রিপোর্ট কোন ষড়যন্ত্রের ফলে হলো তা তারা জানতে চেয়েছে।